সরাসরি শালবনির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই চপারে করে তিনি পৌঁছে গেছেন শালবনিতে। এখানেই আজকে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন জিন্দাল গোষ্ঠীর উপস্থিতিতে। এই শিলান্যাস অনুষ্ঠান যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগে দেখেছি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন অনুষ্ঠান স্থলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকছেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ আধিকারিকরা। 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজকের এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের শিলান্যাস অনুষ্ঠানে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পৌঁছে গেছেন সেখানে। থাকছেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারা, রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ আগেই ডোমজুড়ের যে হেলিপ্যাড রয়েছে সেইখান থেকে তিনি রওনা হয়েছিলেন চপারে শালবনির উদ্দেশ্যে এবং পৌঁছেও গেলেন শালবনিতে। এখানেই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছেছেন, আমরা দেখেছি। পরে রয়েছেন আমাদের সঙ্গে শালবনি থেকেই আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পৌঁছে গেলেন, তাই তো? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেমে তিনি রেস্ট রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস রাজ্যের পাওয়ার মিনিস্টার, রয়েছেন অজিত মাইতি, মানস ভূঁইয়া, বীরবা হাসদা, সচিব পাঁজা থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, এবং তার সাথে সাথে রয়েছে মনোজ পন্থ মুখ্য সচিব থেকে শুরু করে জেলার ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে একাধিক বড় কর্তারাও রয়েছেন, এবং রয়েছেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার থেকে শুরু করে জিন্দাল গোষ্ঠীর উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। এবং আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় যে কিছুটা রেস্ট নিয়ে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল যে সভাস্থল সেখানে চলে আসবেন, এবং তিনি আজকে যে এই জিন্দাল গোষ্ঠীর যে পাওয়ার প্রজেক্ট তার শিলান্যাস করবেন, এবং তারপরে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি দুর্গাদাস কতটা তাৎপর্যপূর্ণ এই আবহে? অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ তুমি জানো যে রাজ্যে যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে, বিরোধী দলগুলি থেকে শুরু করে একাধিক নিন্দুক ব্যক্তি তারা বারবার বলে থাকেন যে রাজ্যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে কোনো বিনিয়োগকারী আসবে না, পুঁজিপতিরা আসবে না, এখানে বিনিয়োগ করা, বড় প্রজেক্ট করার এগুলো নাকি দিবা স্বপ্ন দেখার মতো হয়ে গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করবার মাধ্যমে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর যে সমস্ত বিনিয়োগকারী পুঁজিপতিরা রয়েছেন তাদের কাছে একটা বিষয় কিন্তু তিনি করতে সক্ষম হয়েছেন, যে তিনি পশ্চিম বাংলার যে শিল্প বিনিয়োগের যে পরিবেশ, সেই পরিবেশ তিনি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং তাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবং তিনি বলেছেন যে ধরনের সাহায্য তারা চাইবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সেই সাহায্য তিনি করবেন, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও কোনো অসুবিধে হবে না। তাই বিনিয়োগের ডেস্টিনেশন তিনি পশ্চিমবঙ্গ সেটা গ্লোবালি তুলে ধরতে সক্ষম হয়েছে। তারই ফলশ্রুতি হিসাবে আজকে জেএসডব্লিউ বা এই জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে 16,000 কোটি টাকা বিনিয়োগ করে আগামী দিনে দুটি 800 মেগাওয়াট করে দুখানি যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা তারা নিয়েছেন, এবং আগামী দিনে এখানে যে সোলার প্ল্যান্ট তৈরি করার একটা পরিকল্পনা তাদের রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে পশ্চিম মেদিনীপুরের এই শালবনি রুকাসুকা অঞ্চল মানে
এলাকার মানুষদের আয় থেকে শুরু করে বিভিন্ন অ্যান্সেলারি শিল্প থেকে শুরু করে এলাকার জনজাতি মানুষের যে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া উন্নয়ন এবং কর্মসংস্থানের যে বিষয়টা সেটা যে পূর্ণ হতে চলেছে, এটার জন্যই কিন্তু মানুষ যথেষ্ট উৎসাহিত উদ্দীপিত এবং তারা আজকে অপেক্ষা করছেন যে মুখ্যমন্ত্রী আজ এই মঞ্চ থেকে কি বার্তা দেন তার জন্য। দুর্গাদাস, একটা বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত এখানে কারা কারা উপস্থিত হয়েছেন? মুখ্যমন্ত্রী তো পৌঁছে গেছেন, আমরা দেখতেই পাচ্ছি, কিছুক্ষণ আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছেছেন। হ্যাঁ, তার সঙ্গে যিনি যারা এসেছেন তাদের মধ্যে অন্যতম রাজ্যের পাওয়ার মিনিস্টার অরূপ বিশ্বাস রয়েছেন অজিত মাইতি, মানস ভূঁইয়া, মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী বীরবা হালদা, মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে একাধিক এলাকার বিধায়ক নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এবং তার সাথে সাথে এই জেএসডব্লিউ গ্রুপ বা জিন্দাল গোষ্ঠী কর্ণধার থেকে শুরু করে তাদের উচ্চপদস্থ যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন। মনোজ পন্থ, রাজ্যের মুখ্য সচিব, তিনিও উপস্থিত রয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডিএম এসপি থেকে শুরু করে শীর্ষ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, সব মিলিয়ে একটা চাঁদের হাট বলা যেতে পারে। ধন্যবাদ দুর্গাদাস, কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।